আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা ফার্স্ট ক্লাসে আমরা আরএলসি সার্কিটের যে বেসিক যে ইন্ডিভিজুয়াল আমাদের ধারণাগুলো সেগুলো দেখেছি, ঠিক আছে? তো আমাদের এটা যে চ্যাপ্টার থেকে করাচ্ছি সেটা হলো চ্যাপ্টার নাম্বার 6, আলেকজান্ডার সাদিকুর বই, ঠিক আছে? ওকে, তো আমরা আরেকটা রিমাইন্ডার বিষয় হচ্ছে, তো আমরা যারা এই লেকচার শিটে পিডিএফটা নিতে চাচ্ছি, তো আমরা বেশি করে ভিডিওগুলো শেয়ারে দিয়ে দিব, ঠিক আছে? তো এই পিডিএফে অনেক সুন্দর করে অনেক সাজানো গোছানো ম্যাথ আছে, ঠিক আছে? তো এটা নিতে চাইলে অবশ্যই শেয়ার করতে হবে। ওকে, ফাইন। তো আজকে আমরা দেখব এক্সাম্পল 6.5। তো এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আজকে আমরা সমাধান করব। ওকে, তো দেখো আমাদের এটা একটা সার্কিট, এখানে কারেন্টের মানটা দেওয়া আছে 6 মিলি অ্যাম্পিয়ার। কারেন্টের মান দেওয়া আছে 6 মিলি অ্যাম্পিয়ার। এখানে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের মান 2 মিলি ফ্যারাড। রেজিস্ট্যান্সের মান আমাদের 2 কিলো ওহম। সব রেজিস্টরের মানগুলো কিলো ওহমে দেওয়া আছে। তো এখানে একটা সুবিধা হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ কারেন্টের মান দেওয়া আছে আমাদের মিলি অ্যাম্পিয়ার এবং রেজিস্টরের মানগুলো দেওয়া আছে কিলোতে, কিলো ওহম। তাহলে মিলি এবং কিলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে? ওকে, এখানে 3 কিলো ওহম, এখানে 5 কিলো ওহম, আর এখানে 4 মিলি ফ্যারাড, অ্যান্ড লাস্ট 4 কিলো ওহম। তো এই হলো আমাদের সার্কিট। ওকে, তো এখান থেকে কি কি ডিটারমাইন করতে বলছে? তো এখান থেকে ডিটারমাইন করতে বলছে আমাদের, অর্থাৎ কি কারেন্টের মানটা নির্ণয় করতে বলছে, হ্যাঁ? না, সরি, কারেন্টের মান না, আমাদের যে ডব্লিউ, এখান থেকে ডিটারমাইন করতে বলছে ভি টু এর মান কত, অর্থাৎ ভি ওয়ান এবং ভি টু এর ডিরেকশন এখানে দেওয়া নাই, তাই না? ওকে, তাহলে দেখাই, আগাই। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমি যেটা বলেছিলাম, অর্থাৎ আমাদের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর গুলোকে দেখতে হবে। তো এটা কোন ধরনের সার্কিট? এখানে শুধুমাত্র ক্যাপাসিটর আছে, তো এটা আরসি সার্কিট। আরসি সার্কিটের ক্ষেত্রে আমরা কি করব? যদি ইন্ডাক্টর থাকে, ইন্ডাক্টর তো এখানে নাই, যে আমাদের ক্যাপাসিটর গুলো থাকবে সেগুলোকে ওপেন করে দেব, ঠিক আছে? তো এই প্রান্তগুলো আমরা ওপেন করে দেই। তো এই প্রান্তগুলোকে ওপেন করে দেওয়ার পর যদি আমি সার্কিটটা রিড্র করি, তাহলে এগুলো আমাদের আর থাকবে না, হ্যাঁ? এখানে আমাদের ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স থাকবে, এখানে কারেন্ট সোর্স, তো এই প্রান্তটা কি হবে? ওপেন হয়ে যাবে। দ্যাট মিনস এটার আর কোনো প্রভাব থাকবে না, হ্যাঁ? এই প্রান্তটা ওপেন হয়ে গেল, আর এই প্রান্তটাও, উপরে যে আমাদের একটা ক্যাপাসিটর আছে এটাও ওপেন হয়ে যাবে। আর লাস্টে আরেকটা আমাদের কি থাকবে? রেজিস্টর থাকবে। তো এই রেজিস্টরটা এখানে দিয়ে দিলাম। আর এটা যেহেতু আমাদের শর্ট প্রান্ত, ওপেন প্রান্ত, তাহলে এই রেজিস্ট্যান্সের কোনো প্রভাব থাকবে না, ঠিক আছে? তো এই হলো আলটিমেট সার্কিট। তো আমাদের এখানে কারেন্টের মানটা 6 মিলি অ্যাম্পিয়ার, আর এই রেজিস্টরের মানটা 2 কিলো, এটা হলো 3 কিলো, এটা হলো 4 কিলো। ওকে, ফাইন। তো আমরা কি করব? এই রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ গুলো ধরে নেব। এটা ধরলাম ভি ওয়ান, পোলারিটি দিয়ে দিলাম, এটা ভি ওয়ান, আর এটা হলো ভি টু রেজিস্টর, ভি ওয়ান অ্যান্ড ভি টু। ওকে, ফাইন। তো এই ভি ওয়ান এবং ভি টুর মানগুলো বের করতে হবে। তো ভি ওয়ান ভি টুর মান বের করার জন্য এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তো এটা ধরলাম I1 কারেন্ট, আর এই কারেন্টে ধরলাম I2 কারেন্ট। ওকে, তাহলে আমরা কি করব? এখান থেকে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করব, হ্যাঁ? তাহলে সি ডি, তো আমরা যদি কারেন্ট ডিভাইডার ইউজ করি এখান থেকে, তো এখান থেকে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে তো আমরা I1 এর মানটা বের করি, হ্যাঁ? তো I1 ইকুয়াল টু কত হবে? অর্থাৎ I1 মানটা কি হবে? অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, দ্যাট মিনস 3 ওহম,
বাই টোটাল রেজিস্ট্যান্স 3 প্লাস এখানে কত 2 আর 4 কত হবে 6 আর আমাদের টোটাল কারেন্ট 6, ঠিক আছে। তো এটা হলো এটা কিলো ওহম, সবগুলো কিলো ওহমে আছে, আর এটা হলো কিলো ওহম, আর কারেন্টের মানটা মিলি এম্পিয়ার। দ্যাট মিনস কিলো আর মিলিটা ক্যান্সেল আউট হবে, তাহলে কারেন্টের মান থাকে এম্পিয়ার থাকবে। হ্যাঁ, তো এটা টোটাল কারেন্টটা পাবো, এখানে কত হবে 9 6, তো এটাকে ক্যান্সেল আউট করলে 2 মিলি এম্পিয়ার পেয়ে যাবো। ওকে, তাহলে এই একক ক্যান্সেল আউট, দ্যাট মিনস 2 মিলি এম্পিয়ার। ওকে, তো আমরা I1 পেয়ে গেলাম। তো I1 পেয়ে গেলে তাহলে আমরা এই যে V1 এবং V2 মানটা পেয়ে যাব। V1 ইকুয়াল টু কত হবে 2I1, তাহলে I1 এর মান বসালে 4 ভোল্ট, আর V2 এর মানটা যদি বের করি V2 হবে 4I1, দ্যাট মিনস 4 ইন্টু 2, তাই না? হ্যাঁ, তাহলে 8 ভোল্ট। ওকে, তো V1 V2 পেলাম, তাহলে আমরা এখন কি করতে হবে, এনার্জির মানটা যদি বের করতে চাই তাহলে এখান থেকে কি হবে, যদি W1 ধরি, W1 ইকুয়াল টু, যেহেতু এটা ক্যাপাসিটর সার্কিট, তাহলে কি হবে হাফ CV স্কয়ার। ওকে, তাহলে এখানে V1 টা দেই। ওকে, V1 বলতে এই ভোল্টেজটাকে বোঝাইছে। ওকে, তাহলে হাফ ক্যাপাসিটরের মান কত, এর এক কোর্সের ক্যাপাসিটর ছিল আমাদের কত 2 না, হ্যাঁ 2 মিলি ফ্যারাডের ক্যাপাসিটর ছিল, তাহলে এটা মিলি ফ্যারাডকে ফ্যারাডে কনভার্ট করি 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করে, আর V1 এর মান কত পাইছি 4 স্কয়ার। তো এখান থেকে এই টু ক্যান্সেল আউট হবে, এখানে কত হবে 16 মিলি জুল, ঠিক আছে। তো W2 সিমিলার ভাবে বের করব, হাফ CV2 স্কয়ার। ওকে, পয়েন্ট হাফ সি এর মান কত, এর একরসেও ক্যাপাসিটর কত ছিল, এর একরসে আমাদের ক্যাপাসিটর ছিল 4, এই যে এখানে কিন্তু এই যে দেখো এই যে ক্যাপাসিটর গুলো মার্কিং করে দিচ্ছি, এখানে এর একরসে ছিল 2 এবং এর একরসে ছিল এই V2 ভোল্টেজের একরসে ছিল 4 মিলি। তো 4 মিলি ফ্যারাডকে ফ্যারাডে নিলাম, আর V2 এর মানটা পেয়ে গেলাম 8, তাই না, 8 স্কয়ার। তো এখানে সিম্পলিফাই করব, তাহলে 128 মিলি জুল পেয়ে যাবো। ওকে, তো এইটা হলো আমাদের অ্যান্সার বের হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এখান থেকে ডিটারমাইন করতে বলেছিল ফাইন্ড দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের এক কোর্সে আমাদের কি করছিল, অর্থাৎ আমাদের এনার্জি মানটা বের করতে বলছিল। তো এনার্জি বের করার জন্য আমাদের ক্যাপাসিটর এক কোর্সে, যেখানে ক্যাপাসিটর আছে এর এক কোর্সে আমরা কি ধরে নিয়েছি, ভোল্টেজ ধরে নিয়েছি, এখানে V1 ধরে নিয়েছি, এবং এই সার্কিটের এক কোর্সে যে 4 আমাদের কিলো ওহমের যে রেজিস্টর ছিল এর এক কোর্সে আমরা ভোল্টেজ V2 টা ধরে নিয়েছি। তো এই V1 V2 এর মান বের করার পর আমরা কি করেছি, জাস্ট এনার্জি বের করেছি। তো এই হলো আমাদের ম্যাথ। তো আজকে পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।